हेलो फ्रेंड्स, वेलकम टू मैम्स टीचिंग स्पीक एंड लार्निंग ইউজুবিলিটি। চলো আজকে আমি এসে গেছি আবার তোমাদের সামনে। আজকে আমরা শিখব সেন্টেন্স মেকিং। কিছু প্রভাব ব্যবহার করব, কিছু আমরা ফ্রেজ ব্যবহার করব, কি করে একটা সেন্টেন্সকে অনেক সুন্দর দেখায়, অনেক সুন্দর তার মানেটাকে বোঝাবে। চলো আমরা দেখে নিই, আমরা শিখে নিই, কিছু সেন্টেন্স মেকিং দেখে নিই। চলো আজকের প্রথম সেন্টেন্সটা কি আছে দেখো। আমাকে আরেকটু খেতে দাও, আমাকে আরেকটু খেতে দাও। এখানে দেখো কি আছে, প্রথমে এখানে আমাকে খেতে দাও। এখানে আমরা কি ব্যবহার করতে পারি, এখানে আমরা লেটের ব্যবহার করব। আমার লেটের উপরে কিছু ভিডিওস আছে, তোমরা দেখে নিও কিভাবে আমরা লেটকে ব্যবহার, কোনো কিছু করতে খেতে দিতে চাইলে তখন আমরা লেটের ব্যবহার করি। তাহলে আগে প্রথমে আমাকে কি লিখতে হবে, আমাকে খেতে দাও। কি লিখবো আমি, let me eat, let me eat, আর একটু some more, let me eat some more, let me eat some more, আমাকে একটু খেতে দাও, আমাকে একটু পড়তে দাও, let me read some more, আমাকে একটু খেলতে দাও, let me play some more। এইভাবে দেখো, এই ধরনের একটা সেন্টেন্স যদি তোমরা শিখে যাও তাহলে অনেকগুলো সেন্টেন্স তোমরা লিখতে পারবে। আন্ডারস্টুড? নেক্সট সেন্টেন্সটা দেখো, সে শুধুই খেলে আর কিছুই করে না। এখানে প্রথমে দেখো কি আমরা লিখবো, সে কিছুই করে না, সে কিছুই করে না। তাহলে কি লিখতে পারি, হি ডাজ নাথিং, সে কিছুই করে না। হি বা সি তুমি যেভাবে লিখতে পারো। রাম কিছুই করে না, রাম ডাজ নাথিং। আমি কিছুই করি না, আই ডু নাথিং। ঠিক আছে, হি ডাজ নাথিং বাট প্লে, শুধুই খেলে। সে কিছুই করে না, শুধুই খেলে। সে কিছুই করে না, প্রথমে আমরা কি লিখলাম, সাবজেক্টকে সে, সে করে না সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। হি ডাজ নাথিং, সে কিছুই করে না। আমি করি না কিছুই, আই ডু নাথিং। তারা কিছুই করে না, দে ডু নাথিং। তাহলে আমরা প্রথমে দেখো সাবজেক্ট, তারপরে ভার্ব। কিন্তু শুধুই খেলে, সে কিছুই করে না, শুধুই খেলে বাট প্লে। সে কিছুই করে না, শুধুই লেখে বাট রাইট। সে শুধুই কিছুই করে না, শুধু ঘুমায় বাট স্লিপ। আন্ডারস্টুড? নেক্সট দেখো, আমার বরং বাড়িতে থাকাই ভালো। আমরা বলি না, অনেক ক্যাজুয়ালি আমরা বলি ইউ বেটার টেক রেস্ট। ঠিক এভাবে আমরা অনেক কথা বলি, বেটারটা ব্যবহার করি, কিন্তু যখন আমরা লিখবো তখন আমরা হ্যাড বেটার ব্যবহার করব। এই হ্যাড বেটারের উপরও আমার ভিডিও আছে, তোমরা দেখে নিও প্লেলিস্টে। ঠিক আছে, তাহলে আমার বরং বাড়িতে থাকাই ভালো, আই হ্যাড বেটার, I had better stay at home, stay at home, I had better stay at home, আমার বরং পড়াই ভালো, I had better read at home, আমার বরং ঘরে থেকে পড়াই ভালো। তখন আমরা কি ব্যবহার করব এই ধরনের সেন্টেন্সে, I had better, you had better, had better। আমরা এখানে ব্যবহার করলাম আমার বরং বাড়িতে থাকাই ভালো, I had better stay at home। নেক্সট দেখো, তাদের কেউ উপস্থিত ছিল না সেখানে। তাদের কেউ ছিল না, তার মানে কেউই ছিল না, তাদের কেউই ছিল না, অর্থাৎ none of them, none of them, none of them, none of them। তাহলে আমি ভার্ব কি লিখবো, ভার্ব এখানে কি হবে, সিঙ্গুলার ভার্ব। কেউই ছিল না অর্থাৎ সিঙ্গুলার ভার্ব, none of them ছিল না, তাহলে এটা past tense। তাহলে আমি কি লিখবো, was। none of them was present there, উপস্থিত ছিল না, none of them was present, present there, none of them was present there, none of them অর্থ কেউ না। তাহলে আমি ভার্ব কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে হতো ইজ, এটা পাস্ট টেন্স, তাহলে was present there। আন্ডারস্টুড? তাকে গল্পটা লেখানো হচ্ছে। এখানে দেখো এটা প্যাসিভে আছে স্ট্রাকচারটা, লেখানো হচ্ছে, সি অথবা হি, ইজ বিং রিটেন, সি ইজ বা হি ইজ বিং রিটেন দ্য স্টোরি। যদি সে গল্পটা লিখছে তাহলে হি বা সি ইজ রাইটিং। এখানে প্যাসিভে আছে, তাকে লেখানো হচ্ছে, সি
she is being written the story। আর স্টোরিটা তার দ্বারা লেখা হচ্ছে, তখন আমরা লিখব the story is being written by her। ঠিক আছে, এখানে তাকে লেখানো হচ্ছে, সে লিখছে না, তাকে লেখানো হচ্ছে, সে লিখছে she is writing, তাকে লেখানো হচ্ছে she is being written, she is being written the story। আর যদি স্টোরিটা তার দ্বারা লেখা হচ্ছে the story is being written by her বা written by him। আন্ডারস্টুড? তোমার বরং চা না খায়ে ভাত খাওয়াই ভালো। এখানে দেখো দুটো আছে, এখানে দুটো অপশন আছে, একটা চা খাওয়া আর একটা ভাত খাওয়া। তাহলে এর মধ্যে যেটা তুমি পছন্দ করছো সেইটা তোমাকে আগে লিখতে হবে। সেখানে আমরা কি ব্যবহার করব? উড রাদার বা উড প্রেফার। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? তোমার বরং চা না খেয়ে ভাত খাওয়াই ভালো, অর্থাৎ আগে ভাত খাওয়াটা, তুমি ভাত খাওয়াটাকে পছন্দ, দুটো অপশন আছে, তুমি যে কোনো একটাকে পছন্দ করছো, তাই যেটাকে পছন্দ করছো সেটা তুমি আগে করবে। তোমার বরং ভাত খাওয়াই ভালো চা না খেয়ে, কি লিখবে? ইউ would rather eat rice, you would rather is right than have tea, have অথবা drink tea। আমরা যে কোনো একটা ভার্ব লিখতে পারি, হ্যাভ ও ড্রিঙ্কের জায়গায় আমরা লিখতে পারি, আর ড্রিঙ্কটা তুমি লিখতেই পারো। তাহলে কি লিখলাম আমরা? ইউ উড রাদার ইট রাইস দেন হ্যাভ বা ড্রিঙ্ক টি। আর যদি তুমি এখানে প্রেফার লিখতে, ইউ উড প্রেফার, তাহলে টু ইট, এটা মনে থাকবে, জানো, মনে রেখো। যদি আমরা উড প্রেফার লিখি তাহলে ভার্বের আগে টু ব্যবহার করব। ইউ উড প্রেফার টু ইট রাইস দেন হ্যাভ টি বা দেন ড্রিঙ্ক টি। এখানে আমি লিখেছি ইউ উড রাদার, সো আমি এখানে টু ব্যবহার করব না বা টু ব্যবহার করা চলে না। ইউ উড রাদার ইট রাইস দেন হ্যাভ টি। আন্ডারস্টুড? এটা খুব ঠান্ডা জল, তাই তুমি পান করো না। তাহলে কি লিখবো আমরা? এটা খুব ঠান্ডা জল, ইট ইজ সো কোল্ড ওয়াটার, ইট ইজ সো কোল্ড ওয়াটার। সো ইউ do not drink it বা have it, it is so cold water, এটা খুব ঠান্ডা জল, so you don't drink it, তাই তুমি এটা পান করো না। দেখো কোনো সেন্টেন্সটাই কিন্তু কোনো শক্ত কিছু না, শুধু একটুখানি তোমরা মাইনিউটলি সেন্টেন্সগুলোকে প্রথমে সাবজেক্টকে দেখো, তারপরে দেখো আমি কোথায় কোথায় লেটের ব্যবহার করেছি, কোথায় আমি হ্যাড বেটারের ব্যবহার করেছি। দেখো প্রথমে আমি কি লিখলাম? আমাকে একটু চা খেতে দাও, আমাকে খেতে দাও, করতে দাও, যেতে দাও, তাহলে আমরা সেখানে লেটের ব্যবহার করবো। এগুলো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, এর আগে সাবজেক্ট কিন্তু ইউ, কিন্তু ইউ এখানে হিডেন আছে। লেট মি ইট সাম মোর, সে শুধুই খেলার কিছুই করে না, সে কিছুই করে না, হি ডাজ নাথিং, শুধুই খেলে বাট প্লে, কিন্তু খেলে। আমার বরং বাড়িতে থাকাই ভালো, আই হ্যাড বেটার স্টে অ্যাট হোম। তাদের কি উপস্থিত ছিল না সেখানে? তাদের কেউ ছিল না, নান অফ দেম, উপস্থিত ছিল না, তো পাস্ট টেন্স, দ্যাটস ওয়াই ওয়াজ, প্রেজেন্ট দেয়ার। ওকে, তাকে গল্পটা লেখানো হচ্ছে, এটা প্যাসিভে আছে, দ্যাটস ওয়াই কি লিখবো? সি অথবা হি ইজ বিং রিটেন দ্য স্টোরি, লেখানো হচ্ছে মানে এখন, অ্যাট প্রেজেন্ট, তো দ্যাটস ওয়াই এটা কন্টিনিউয়াস। সি বা হি ইজ বিং রিটেন দ্য স্টোরি, যদি আমি প্যাসিভে এইভাবে লিখতাম কি দ্য স্টোরিটা কাউকে লেখানো হচ্ছে, দ্য স্টোরি ইজ বিং রিটেন বাই হার বা হিম। ওকে, নেক্সট দেখো, তোমার বরং চা না খেয়ে ভাত খাওয়াই ভালো, ইউ উড রাদার ইট রাইস দেন ড্রিঙ্ক টি অথবা হ্যাভ টি। এটা খুব ঠান্ডা জল, তাই তুমি পান করো না, ইট ইজ সো কোল্ড ওয়াটার, সো ইউ ডোন্ট ড্রিঙ্ক ইট। আচ্ছা, এতগুলো তুমি মোটামুটি তোমরা এই সেন্টেন্সে আমরা কি ব্যবহার করেছি যেমন দেখেছো, লেটের ব্যবহার করেছি, হ্যাড বেটার ব্যবহার করেছি, উড রাদার ব্যবহার করেছি। এবারে দেখো কয়েকটা প্রভার্ব আছে যেগুলো আমরা সেন্টেন্সে ব্যবহার করে একটা সেন্টেন্সকে অনেক সুন্দর করতে পারি। দেখো কিভাবে ব্যবহার করছি। তুমি কি জানো টাকায় টাকা আসে? ডু ইউ নো? ডু ইউ নো মানি begets money? Do you know money begets money? তুমি কি জানো টাকায় টাকা আসে? তো টাকায় টাকা আনে, money begets money, এটা প্রভাব। এটা আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করলাম বুঝতে পারলে? নেক্সট দেখো, পেটে খেলে পিঠে সয়,
আমরা আছি না যে অনেক কাছে দেখো যখন লেবাররা কাজ করে তাদেরকে অনেক পরিশ্রম করানো হয়, কিন্তু পরিশ্রম সে করতে পারে খুব খুশির সাথে যদি তার পেটটা ভরা থাকে। তাহলে আমরা সেখানে কি ইংলিশ লিখতে পারি? আমরা লিখতে পারি, চলো এখান থেকে দেখাচ্ছি। আর তোমরা যদি এগুলোকে লিখে নিতে চাও স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? আমি আবার উপরে লিখবো কারণ নিচে এতটা জায়গা নেই, ঠিক আছে? একটু দেখে নাও। এবারে দেখো, পেটে খেলে পিঠে সয়। পেটে খেলে পিঠে সয়। পেটে খেলে পিঠে সয়। তাহলে কি লিখবো আমি? গিভ মি roast meat. Give me roast meat and hit me with the spike. Give me roast meat and hit me with the spike. পেটে খেলে পিঠে সয়। এটা ইংলিশে কি লিখবো আমরা? সেন্টেন্সে give me roast meat and hit me with the spike. আমাকে রোস্ট মিট দাও, তারপর আমাকে স্পাইক দিয়ে হিট করো। অর্থাৎ পেটে খেলে পিঠে সয়। নেক্সট দেখো, আয় বুঝে ব্যয় করো। আয় বুঝে ব্যয় করো। এখানে আমরা কি, তার মানে কি আমার যতটা ক্যাপাসিটি তার মধ্যে আমাকে খরচা করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ইংলিশটা কি লিখবো? কাট ইউর কোট। কাট ইউর কোট according to your cloth. Cut your cloth according to your cloth. Cut your coat according to your cloth. আয় বুঝে ব্যয় করো, ঠিক আছে? নেক্সট দেখো, কষ্ট না করে কেষ্ট মেলে না। কষ্ট না করে কেষ্ট মেলে না। অর্থাৎ কষ্ট করলেই তবে আমাদের কর্মের ফল আমরা পেতে পারি। সো তাহলে আমি কি লিখতে পারো? তোমরা কি লিখতে পারো? নো পেন ডোন্ট ফরগেট। ডোন্ট ফরগেট, নো পেন নো গেইন। নো পেন নো গেইন। নো পেন নো গেইন। ডোন্ট ফরগেট, ভুলে যেও না, কষ্ট না করে কেষ্ট মেলে না। ডোন্ট ফরগেট, নো পেন নো গেইন। তাহলে প্রথমটা কি ছিল? পেটে খেলে পিঠে সয়। গিভ মি রোস্ট মিট অ্যান্ড হিট মি উইথ দ্য স্পাইক। নেক্সট, আয় বুঝে ব্যয় করো। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। নেক্সট, কষ্ট না করে কেষ্ট মেলে না। ডোন্ট ফরগেট, নো পেন নো গেইন। আরেকটা দেখো, আচ্ছা এটা হচ্ছে আপ ভালো তো জগৎ ভালো। আপ ভালো তো জগৎ ভালো। তাহলে আমরা কি লিখবো সেখানে? আমরা লিখবো টু দ্য পিওর অল থিংস আর পিওর। অল থিংস আর পিওর। টু দ্য পিওর অল থিংস আর পিওর। আপ ভালো তো জগৎ ভালো। অর্থাৎ তুমি যদি ভালো হও তাহলে দুনিয়াটা জগৎটা সবাই ভালো। সেখানে আমরা ইংলিশে কি লিখতে পারি? টু দ্য পিওর অল থিংস আর পিওর। আন্ডারস্টুড? তাহলে আজকে আমরা কি কি দেখলাম? আজকে আমরা দেখলাম যে কিভাবে আমরা সেন্টেন্স মেকিং করব। সুন্দর সুন্দর সেন্টেন্স মেকিং করব আমরা কিছু সুন্দর সুন্দর ওয়ার্ড ব্যবহার করে, কিছু প্রভাব ব্যবহার করে, কিছু ফ্রেজ ব্যবহার করে আমরা নানা রকম ভাবে একটা সেন্টেন্সকে অনেক উন্নত করতে পারি। বা একটা বড় কথাকে একটা ফ্রেজ ব্যবহার করে, একটা প্রভাব ব্যবহার করে ছোটভাবে একটা সেন্টেন্সকে পুরো মানেটাকে এক্সপ্লেন করে দিতে পারি। যদি তোমাদের ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে তোমরা অবশ্যই লাইক করবে। বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, ঠিক আছে? কমেন্ট করো, ভুল ত্রুটি হলে তোমরা কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করো যাতে আমার নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা বাই।